আমরা আজকে রংপুরের হাজিরহাট এলাকায় এসেছি। আমরা আরমান যে আলুর যে কোল্ড স্টোরেজ আছে সেখানে ভিজিট করতে আসলাম। আপনারা জানেন যে কয়েকদিন ধরেই আলুর বাজার অস্থির এবং সেটি আলু আপনার দেখা গেল যে এই যে এলাকায় আলু উৎপাদন হয় কোল্ড স্টোরেজগুলোতে সেখানে আপনার যে আলু আমাদের সারা দেশে পর্যাপ্ত আলু মজুদ থাকা সত্ত্বেও কতিপয় ব্যবসায়ী এবং হিমাগার মিলে এখানে একটি অবৈধ চর্চা চলছে এবং সেটার জন্য আমরা বেশ কয়েকদিন ধরে কাজ করেছি। আপনারা জানেন যে এই আলুর বাজার যখন 50 টাকা হয়ে গেল, আমরা প্রায় 10-12 দিন থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আমার হেড অফিসে থেকে আমরা সারা দেশে এই বিষয়টা নিয়ে কাজ করেছি এবং পরবর্তীতে আমরা গত সপ্তাহের প্রথম দিকে আমাদের হেড অফিসে আমাদের কোল্ড স্টোরেজ মালিক সমিতি সহ আমরা সবার সাথে সব পক্ষের সাথে বসে সেখানে আমরা যে আলোচনা করেছি সেখানে কোল্ড স্টোরেজ মালিক সমিতির পক্ষে আমাদের আপনাদের রংপুরের সন্তান উনি আমাদের এফবিসিসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন, সেই বাবু ভাই, উনি ওখানে একটা হিসাব করে ডিক্লেয়ার ওনার মন্তব্য ছিল যে দেশের যে আলু সেটি এখন ভোক্তা পর্যায়ে 35 থেকে 36 টাকা হতে পারে এবং সেটি কোল্ড স্টোরেজ পর্যায়ে উনি একটা দাম বলেছেন এবং সেটি আমরা দেখলাম এবং আমরা যেটা কাজ করলাম সেখানেও দেখলাম যে সেই আলুর বাজারটা আসলে স্বস্তিতে ফিরে আসেনি। এর পরবর্তীতে গত বুধবারে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে একটি মিটিং হয়, সেখানে কৃষি সচিব ছিলেন এবং সেখানে আমাদের লাইভস্টক সচিব মহোদয় ছিলেন। সেখানে আমরা এই বিষয়গুলো খুব নিবিড়ভাবে আলোচনা করেছি, পর্যালোচনা করেছি এবং আপনারা জানেন কৃষি বিপণন আইন 2018 আছে, সেখানে আলু সহ এই ধরনের যে নিত্যপণ্য আছে সেগুলো আপনার একটি আইন বলে আপনার এখানে মূল্য নির্ধারণ করার সুযোগ আছে। সেটি যিনি উৎপাদন করেন এবং যিনি বিপণনের সাথে জড়িত প্রতিটা স্তরেই আপনার যে সরকারি নিয়ম বা সেই আইনের নিয়ম অনুযায়ী পর্যাপ্ত লাভ দিয়ে আপনার এটি একটি অ্যানালাইসিস করা যায়। আমরা কখনো আলুর দাম নির্ধারণ করে দেইনি এবং আপনারা দেখেছেন যে আমাদের বাণিজ্য মন্ত্রী মহোদয় তিনি এই রংপুরেরই এবং বাণিজ্য মন্ত্রী মহোদয় গত বৃহস্পতিবারে আপনার প্রেস কনফারেন্স করে আলু সহ কয়েকটা পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছেন। আমি শুধু আলুর কথা বলি, আলুর দাম যেটি নির্ধারণ করে দিয়েছেন ভোক্তা পর্যায়ে 35 থেকে 36 টাকা এবং আমাদের আমাদের যেহেতু আলুটা 100% এখন কোল্ড স্টোরেজে আছে এবং এটা এপ্রিল মাসের আগেই এই কোল্ড স্টোরেজে ঢুকে যায় এবং এখন যত আলু বের হয় সেটা কোল্ড স্টোরেজ থেকেই বের হয়। এই কারণে আমরা হিসাব করে দেখলাম কৃষি বিপণন আইন অনুযায়ী প্রতিটা হিসাবে আমরা দেখেছি যে 27 টাকা সর্বোচ্চ যদি কোল্ড স্টোরেজ থেকে বের হয়, এখানে যারা আলু রেখেছেন কৃষক বলেন অথবা যারা ব্যবসায়ী আছে সেখানে তাদের অনেক লাভ থাকে, সেইভাবে হিসাবটা দেওয়া হয়েছিল। এটি ডিক্লেয়ারের পরে আমরা শুক্রবার থেকে আমরা সারা দেশে কাজ করছি এবং প্রতিনিয়ত আমাদের কাজ হচ্ছে এবং পরবর্তীতে বৃহস্পতিবারে যে ঘোষণা আসে এর প্রেক্ষিতে আমরা যেটি আছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাদের 64টা জেলা এবং বিভাগ 8টি, সেখানে যে স্থানীয় প্রশাসন বিশেষ করে জেলা প্রশাসক মহোদয় এবং বিভাগীয় কমিশনার মহোদয়দেরকেও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এটি যৌথভাবে এটি মনিটর করার জন্য। তারই প্রেক্ষিতে আমি গত শনিবারে আমরা মুন্সিগঞ্জে গেলাম এবং সেখানে কোল্ড স্টোরেজে দেখলাম যে এখানে কিছু চরম অব্যবস্থাপনা আছে এবং সেই কোল্ড স্টোরেজ থেকে যে আলুটা বের হচ্ছে সেই আলুটা বের হওয়ার ক্ষেত্রেই কিন্তু আসলে এখানে অতিরিক্ত মূল্যে বের হচ্ছিল, অর্থাৎ কোনো কোল্ড স্টোরেজ থেকে 38 থেকে 42 টাকা পর্যন্ত আমাদের রংপুর, বগুড়া বা মুন্সিগঞ্জে যেখানে কোল্ড স্টোরেজ আছে সেখান থেকে বের হচ্ছে এবং তার ফলে এই যেহেতু এখানে 38 বা তার উপরে বের হচ্ছিল সেক্ষেত্রে 35 থেকে 36 টাকা খুচরা পর্যায়ে এটি তো রাখা সম্ভব না। এই কারণে আমরা ফোকাস করেছি আমরা হিমাগারগুলোকে তদন্ত করব এবং সেখানে মুন্সিগঞ্জে অনেকগুলো পেয়েছি। সেখানে রসবাবু নামে এক ব্যক্তি 12,000 বস্তা আলু রেখেছে এবং তিনি এখান থেকে অতিরিক্ত 50 লক্ষ টাকা আপনার লাভ করার একটা টার্গেট নিয়ে নেমেছিল এবং তাকে আমরা পুলিশের কাছে সোপর্দ করেছি। আমি গতকালকে বগুড়ায় গিয়েছিলাম এবং বগুড়াতেও আমরা দেখেছি যে একই রকম ঘটনা ঘটছে এবং সেখানে আমরা 3 ব্যক্তিকে কিন্তু আমরা পুলিশের হাতে সোপর্দ করেছি। আজকে রহমান যে এখানে কোল্ড স্টোরেজে এসেছি, আজকে আরমান যে কোল্ড স্টোরেজে এখানে এসেছি, এখানে দেখলাম তাদের ডাটাবেসটা খুব সুন্দর এবং সেই ডাটাবেস অনুযায়ী তারা এখানে যেটা তথ্য দিলেন যে আমাদের এখন পর্যন্ত 2,10,000-এর মতো বস্তা এখানে রাখা আছে। এই 2,10,000 বস্তার মধ্যে আপনার দেখা গেল যে অর্ধেকের মতো আলু এখন পর্যন্ত কেবল ছাড় হয়েছে, বাকি কিন্তু আলু আছে। এখানে একটা বিষয় বলে রাখি, আলু কিন্তু গুদামে মজুদ আছে কোল্ড স্টোরেজে এবং এই আলুটা যদি আর 1 মাসের মধ্যে এটা কিন্তু কোল্ড স্টোরেজ বন্ধ হয়ে যাবে। এই 1 মাসের মধ্যে কিন্তু এই আলু ছাড়তে হবে
কিন্তু এইখানে আমরা একটা হিসাব করে দেখলাম, আমাদের এখানে আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আছেন, এখানে এসপি মহোদয়ের প্রতিনিধি এডিশনাল এসপি সাহেব আছেন, আরও অনেকগুলো গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই সহ এখানে কৃষি বিভাগের আমাদের উপপরিচালক মহোদয় সহ সবাই এখানে আছেন। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, তারা যে হারে আলু ছাড়ছে সেই হারে আলু ছাড়লে আমার যেটা ধারণা এখানে কোল্ড স্টোরেজে এখন যে মজুদ আছে তার অর্ধেক আলু কিন্তু পচে যাবে। অর্থাৎ তাদের মূল কাজটা কি, সেটা হলো আলু পচে যাক আর যাই হোক, তারা বাজারকে জিম্মি করে আপনার অতিরিক্ত তারা কিন্তু 15 টাকা অতিরিক্ত মূল্যে কিন্তু এই আলুগুলো এখানে বিক্রি করছে। এবং আমরা প্রতিটা জায়গায় ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। আজকেও মুকুল নামে এখানে একজন ব্যবসায়ীর সাথে কথা বললাম, তিনিও স্বীকার করলেন, মুকুল না আর প্রথমে কে, আজকেও এখানে আমরা রাসেল নামে এক ব্যবসায়ীর সাথে কথা বললাম, তিনিও স্বীকার করলেন যে এই আলুটা কৃষক পর্যায়ে 8 থেকে 10 টাকা বা 11 টাকায় কিনেছে, সমস্ত খরচ দিয়ে 18 টাকা হয় এবং সেখানে তারা 23-24 টাকা বিক্রি করেছে, সেটা কিন্তু যথেষ্ট। কিন্তু 23-24 টাকার যে আলুটা হঠাৎ করে 1-1.5 মাসে আপনি এটা 36, 37, 38 টাকা কেন বিক্রি হবে? অর্থাৎ এখানে দেখেন 15 টাকা কিন্তু আপনার বাড়িয়ে দেওয়া হয়েছে। কোল্ড স্টোরেজের যে খরচ সেটা একদিনেও যে খরচ, 6 মাসেও সেই খরচ। তাহলে হঠাৎ করে 1 মাসে আপনার 15 টাকা কোল্ড স্টোরেজ পর্যায়ে কেন আলুর দামটা বাড়িয়েছে? সেটি হলো তারা ওই সিন্ডিকেট চক্র যারা এই আলুর বাজারটাকে অস্থির করেছে তাদের বিরুদ্ধে আমরা কাজ করছি। আমরা একজন বড় ব্যবসায়ী এখানে আছে মুকুল, তাকে দেখলাম যে তিনি তার ক্ষেতের তার নিজস্ব উৎপাদন উনি স্বীকার করেছেন 2,500-2,500 বস্তা, উনি এখানে 15,000 বস্তা আলু রেখেছেন। আলু কিভাবে রেখেছেন? উনি বলেছেন যে কৃষকরা তার মাধ্যমে এখানে আলু রাখতে হয়। অর্থাৎ তিনি এখানে এই এলাকার একজন হোমরা চোমরা এবং তার মাধ্যমে ছাড়া কৃষকরা এখানে আলু রাখতে পারে না। অর্থাৎ 12,500 বস্তা যে আলু সেটা কৃষকের আলু, কিন্তু রাখতে হবে সেই মুকুল নামে সেই ব্যক্তি যিনি এইখানকার এই কোল্ড স্টোরেজের রহমান কোল্ড স্টোরেজকে নিয়ন্ত্রণ করে। এবং তার বাইরে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই কোল্ড স্টোরেজের জেম সাহেব উনি আমাদেরকে বললেন যে ওনারা শুধুমাত্র আপনার পান, কোল্ড স্টোরেজের ভাড়া পান। এবং এই ওই ব্যক্তি না, আচ্ছা আরেকবার ওইটা আবার রিপিট করি। সেই রাসেল কি করেছে যে নিজের 2,500 বস্তা আর তিনি কৃষকদের কাছ থেকে 12,500 বস্তা রেখেছেন এবং কৃষকরা রাসেল এখানে খুব হোমরা চোমরা ব্যক্তি এবং সেই রাসেলের মাধ্যমে তারা কৃষকরা এখানে রাখতে পারে না। তাহলে কি করছে যে রাসেল এখানে সিন্ডিকেট করে এই আলুগুলো কোল্ড স্টোরেজ ঢুকাতে হলে সেই রাসেলের মাধ্যমেই রাখতে হবে। অর্থাৎ সে এখানে আপনার এই আলুটাকে নিয়ন্ত্রণ তার হাতে চলে যাচ্ছে। এর বাইরে যেটি আছে, এখানে কোল্ড স্টোরেজের জিএম সাহেবের সাথে কথা বললাম, তিনি আমাদেরকে স্বীকার করলেন যে ওনারা শুধু কোল্ড স্টোরেজের ভাড়া পায় এবং পরবর্তীতে ইন্টারোগেশনে বেরোলো ওনারা এখানে টাকা লগ্নি করেন। অর্থাৎ তারা এই বছর আলুতে 4,60,00,000 টাকা কৃষকের কাছে লগ্নি করেছেন রাসেলের মাধ্যমে, রাসেলের মাধ্যমে লগ্নি করেছেন। অর্থাৎ এই লোনটা জিজ্ঞেস করলাম কোথায় কি বিষয় নিয়েছেন, এই লোনটা তারা অন্য পারপাসে নিয়ে তারা এখানে আলুর কৃষকদেরকে দিয়েছেন, এটা একটা চরম অন্যায়। অর্থাৎ ব্যাংক থেকে উনি যে পারপাসে লোন নিয়েছেন সেই পারপাসে এই টাকাটা ব্যয় না করে তিনি করছেন কি, এটা অনেকটা দাদন। আপনারা জানেন দাদন প্রথা যেটা ইলিশ মাসে হয়, এখানেও এই দাদন প্রথা চালু হয়ে গেছে। এবং তিনি এই কোল্ড স্টোরেজের জিএম সাহেব উনি 4,60,00,000 টাকা বিভিন্ন কৃষকদের কাছে পার বস্তা আলুতে 400 টাকা করে আপনার লগ্নি করেছে। অর্থাৎ 400 টাকা দিয়ে এই আলুটা আসলে এই কোল্ড স্টোরেজের মানে জিএমরা এবং ওই রাসেলগংরা তারা একটি সুন্দর একটা জোট এবং তারাই আসলে এই আলুর মার্কেটটা এটা নিয়ন্ত্রণ করছে। এবং এই রাসেলকে আমরা জিজ্ঞেস করলাম এবং সে কোনো সদুত্তর দিতে পারে না। অর্থাৎ যে সে কেন এখানে আপনার কৃষকদেরকে তার মাধ্যমে রাখতে হবে সেটার কোনো সদুত্তর দিতে পারে না। কৃষকের আলু কৃষক রাখতে চাইলে সে ন্যাচারাল ওয়েতে সে স্বাভাবিকভাবে রাখবে। তাহলে কি হচ্ছে, এই রাসেলরা এবং কোল্ড স্টোরেজের যোগ সাজছে এবং সেখানে টাকা লগ্নি করে অ্যাডভান্স টাকা লগ্নি করে টোটাল কৃষকরা প্রতারিত হচ্ছে, কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না আর তারা মাঝখান থেকে শত শত কোটি টাকা নিয়ে যাচ্ছে। এই বিষয়টা আমরা এখানে ধরলাম। আমরা কোল্ড স্টোরেজের জিএম সাহেব এবং সেই রাসেলকে আমরা এখানে আমাদের যে মেট্রোপলিটন থানা আছে সেই থানায় সোপর্দ করেছি। তারা টোটাল বিষয়টা ইনভেস্টিগেশন করবেন, কিভাবে ব্যাংক থেকে পূবালী ব্যাংক থেকে লোন নিয়েছে, কি পারপাসে নিয়েছে সেটা টোটাল ইনভেস্টিগেশন করবেন। এটা যদি তারা এই লোনটা যদি মিসইউজ করা হয় তাহলে সেখানে এই লোনের পারপাসে যে অন্যায় করা হয়েছে সেটা সেই আইন অনুযায়ী ব্যবস্থা হবে। আর রাসেল এবং কোল্ড স্টোরেজের যে জিএম সাহেব তারা এখানে আলু সিন্ডিকেট করেছে, সেই আলু সিন্ডিকেটটা কি কৃষকরা সরাসরি রাখতে পারে না, তাদের মাধ্যমে রাখতে হবে,
সেখানে তারা একটা অবস্ট্রাগল তৈরি করেছে এবং তারা এখানে মজুত করেছে। এবং দেখেন তার স্টেটমেন্ট অনুযায়ী তার যে 15,000 বস্তার মাত্র অর্ধেক কেবল বের করেছে, আর অর্ধেক বাকি আছে, যেটি আপনার মাত্র 1.5 মাস সময় আছে। অর্থাৎ তারা এমন মানে তাদের চক্র, অর্থাৎ আলু কোল্ড স্টোরেজে পচে যাবে কিন্তু তারপর তারা বেশি দামে এই সিন্ডিকেট করে বিক্রি করবে। আমরা যেটা বলছি, এখানে আমাদের জেলা প্রশাসক মহোদয় আছেন, এখানে এসপি সাহেবের প্রতিনিধি আছেন এবং স্থানীয় যারা আছেন সবার জন্য আমাদের যে পরামর্শ থাকবে, এই কোল্ড স্টোরেজের এখানে লিস্ট আছে, লিস্ট অনুযায়ী এই আলুগুলো বের করে যারা যারা আমরা আজকে ডিক্লেয়ার করলাম, এই রহমান যে কোল্ড স্টোরেজ, আরমান কোল্ড স্টোরেজ থেকে আপনার 27 টাকা দরে আজকে থেকে আলু বিক্রি হবে। যারা যারা আছেন এখান থেকে নিয়ে যাবেন, সেখানে কৃষি অফিসার আছেন, আপনারা এখানে আপনাদের অফিসার ডেপুট করেন, যারা নিয়ে যাবে যে আলুটা সামনে পাওয়া যাবে সেটি বিক্রি করে ওই 27 টাকা দরে যার আলু যে স্লিপ অনুযায়ী তাকে দিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা এই সিন্ডিকেটটা ভেঙে দিতে চাই। সরাসরি যারা কিনতে চায় ফরিয়ারা এখান থেকে 27 টাকা করে এই আলুটা কিনে আপনারা নিয়ে যাবে, সেই আলুটা এখানে কোল্ড স্টোরেজের সহায়তায়, আমাদের কৃষি ডিপার্টমেন্ট এবং আমাদের জেলা প্রশাসনের সহায়তায় এই আলুটা সরাসরি বিক্রি করে 27 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ এটি আইনি বাধ্যবাধকতা। 27 টাকায় তাদের কিন্তু প্রচুর পরিমাণ লাভ থাকে, কিন্তু তারা সিন্ডিকেট করে এই কাজগুলো করেছে। অতএব আমরা এই বিষয়গুলো দেখছি এবং আমরা যে মেসেজটা দিতে চাই, কোল্ড স্টোরেজে যেটা মুন্সিগঞ্জে করা হয়েছে, প্রতিটা কোল্ড স্টোরেজে টানানো হয়েছে যে এখানে সরকারি 27 টাকা রেটে আলু বিক্রির বিষয়ে একটা ব্যানার করা হয়েছে। আমি এখানে জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করব, তার এখানে প্রায় আমাদের থেকে 3rd লার্জেস্ট আলু উৎপাদনের জেলা, আমাদের সবচেয়ে বেশি হয় মুন্সিগঞ্জে, এরপরে বগুড়ায়, তারপরে হলো রংপুরে হয়। এখানে প্রতিটা কোল্ড স্টোরেজে 27 টাকা দরে আলু বিক্রি হবে সরকারি দরে, এই একটা আপনার কি ব্যানার, সেটা কোল্ড স্টোরেজের আজকে আমরা মিটিং করবো। এখন থেকে যে আমরা আরেকটি জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিং করবো, সেখানে আমরা বলবো যে একটা ব্যানার টানিয়ে দিতে। আমার যে বিষয়টি মানে বিষয়টি এটা ক্লিয়ার করা হলো যে এখানে হিমাগার এবং এই যে যারা রাসেলদের মতো মানুষ আছে যারা এখানে প্রভাবশালী, তারা কৃষকদের আলুটাকে এখানে জিম্মি করছে, হিমাগার টাকা দিচ্ছে রাসেলদের মাধ্যমে এবং কৃষকরা এই টাকা নিয়ে তারা আসলে বঞ্চিত হচ্ছে এবং সেটার কারণে এই আলু সিন্ডিকেটের কারণে আজকে এই অবস্থা। অর্থাৎ আজকে বাংলাদেশে যেখানে আমরা আলু এক্সপোর্ট করতাম সেখানে আমাদের 50 টাকা করে আলু কিনতে হয়। এখন আমার যে বক্তব্যটা সেটি হলো যে যদি আমরা দেখি এতগুলো কাজ করার পরেও যদি আলুর এই অবস্থা যদি স্বাভাবিক না হয়, তাহলে আমি সরকারকে রিকমেন্ড করব, যেটা ডিমের ক্ষেত্রে করা হয়েছে, ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আমিও এখান থেকে আমি 2-3 দিনের মধ্যে অবস্থা দেখে আমি সরকারকে রিকমেন্ড করব, প্রয়োজনে আমরা আলু আমদানিও ওপেন করব। অর্থাৎ এই যে গোষ্ঠী যারা এই চক্র করেছে, এই চক্রটা ভেঙে দিতে হবে। এভাবে দেশকে জিম্মি করা যাবে না, 17 কোটি মানুষকে জিম্মি করা যাবে না। এটুকু আমাদের বক্তব্য। আমরা এখন একটা মিটিংয়ে যাচ্ছি, সেখানে আমরা আপনাদের মিটিং করবো। আমি এখানে জেলা প্রশাসক মহোদয় আছেন, আপনি যদি কিছু বলেন আপনার জেলার অবস্থা সম্পর্কে। আপনি বিভিন্ন উপজেলায় যে বড় বড় হাট বা বাজার আছে, আপনারা খোঁজ নিলে জানতে পারবেন। আপনাদের সহকর্মীরা ছিলেন কোথাও কোথাও, আমাদের ইউনিয়ন পরিষদ থেকেও কিন্তু তারা বিভিন্ন বাজার পরিদর্শন করেছে। তো কয়েক জায়গা থেকে আমি সচেতন নাগরিকদের ফোনও পেয়েছি, তারা যখন ওই মূল্য তালিকা দেখেছে তারা কিন্তু মানে অভিযোগ করেছে যে এখানে হচ্ছে না বা এখানে হচ্ছে না। তখন কিন্তু আমরা চেষ্টা করেছি সেই জায়গায় যাওয়ার, সেই জায়গাগুলো অ্যাড্রেস করার। তো মূল জায়গাটার যে সমস্যা ছিল, আমার মনে হয় যে আজকে স্যার আসাতে সেটা উদ্ঘাটিত হয়েছে এবং আমরা আজকের এই পরবর্তী মিটিং থেকে হয়তো আমরা সমাধানে চলে যেতে পারবো। তো আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা আসবেন ওই মিটিং এ, আমরা আপনাদেরকে রাখতে চাই। এখনই মিটিং শুরু হবে। ঠিক আছে, আমার প্রশ্ন ছিল এটা ভাগার জন্য তো আমরা কাজ করছি, আপনারা একটু ওয়েট করেন। যেমন আমরা কিন্তু আইডেন্টিফাই করে ফেলেছি কোন জায়গায় সমস্যাটা হচ্ছে, সেটা আমরা ভেঙে দিচ্ছি এবং আলুগুলো এখন গতকালকেও সমস্ত জেলা প্রশাসকদের মহোদয়দের সাথে, ডিভিশনাল কমিশনারদের সাথে কালকে বিকালে বাণিজ্য সচিব মহোদয় একটা জুম মিটিং করে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এখন জেলা প্রশাসক মহোদয়রা সমন্বিতভাবে আগেও করেছেন, এখন কৃষি ডিপার্টমেন্ট সহ আরও আধার সরকার, এখানে আমাদের গোয়েন্দা সংস্থা বিশেষ করে NSI DGFI কাজ করছে, পুলিশ কাজ করছে, সবাই মিলে আমরা এই সিন্ডিকেট বলতে যেটা আছে, যারা এই চক্রটা বাধা সৃষ্টি করেছে সেটা আমরা ভেঙে দেবো। আলুটা 27 টাকার দরে আমি যদি কোল্ড স্টোরেজ থেকে বিক্রি অলরেডি আমরা নিশ্চিত করছি, আমরা এটা নিশ্চিত করার পরে দেখবেন যে আপনাদের খুচরা পর্যায়ে 35 থেকে 36 টাকা সেটা বহাল থাকবে। হলো আমরা দেখছি যে মজুদের পরেও যদি দেখা যায় যে বাজারটা আপনার, এটা তো আমরা ভেঙে দিচ্ছি বাজারটা, তারপরেও স্বস্তি না যদি আসে, ডিমের ক্ষেত্রে তা হয়েছে। আপনার ডিম উৎপাদন বাংলাদেশে যেটুকু দরকার তার থেকে বেশি উৎপাদন হয়, তারপরে তো ডিমের দাম আপনারা দেখেছেন যে একটা চক্র এখানে করছে, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিচ্ছি। এই কারণেই কিন্তু ডিম আমদানির যেটা দেওয়া হয়েছে সীমিত আকারে,
তাতে দেখা যাচ্ছে যে যদি এটা দেখা যায় যে কাজ করে তাহলে এটা অব্যাহত থাকবে। এখানে আমি যেটা বলেছি যে আমরা সুপারিশ করবো, আমি কিন্তু আরো সময় নিচ্ছি, সুপারিশ করব আলু আমদানির জন্য। কারণ হলো যে আমরা এই সিন্ডিকেট যদি না ভাঙা যায়, তাহলে যদি আমরা আমদানি করি তাহলে দেখা গেলো এটি অলরেডি কলাপস করবে। এই কারণে কিন্তু আমরা কিন্তু ফাইনাল সিদ্ধান্ত নিইনি। আমি বলেছি যে আমরা দেখবো 2-3 দিন পরে যদি দেখা যায় যে এটা কাজ করছে না, তখন আমি সরকারের কাছে সুপারিশ করবো, তারপরে কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় বসে এটা ফাইনাল ডিসিশন হবে। এই কোল্ড স্টোরে এসেছেন, এখানে কি কি গরমিল পেয়েছে? আমি বলেছি কি কি গরমিল। এখানে এই কোল্ড স্টোরেজ সরাসরি আপনার এখানে লগ্নি করেছে, 4,60,00,000 লোন নিয়েছে, কিন্তু লোনের পারপাসটা ছিল ভিন্ন। তাহলে সেখানে একটা অবৈধ কাজ করেছে। আর এই লোনটা করেছে কি ওই রাসেলদের মতো লোকদের মাধ্যমে দিয়েছে, অর্থাৎ রাসেলরা এখানে প্রভাবশালী, তাদের মাধ্যমে দিয়ে একটা প্রচ্ছন্ন একটা সিরিয়েট তৈরি করেছে, যাতে কৃষকরা এই গেট দিয়ে ঢুকতে না পারে। এটি হলো মূল জায়গা, এটা আইডেন্টিফাই করেছে এবং সেটি হলো পুলিশের কাছে ইনভেস্টিগেশন করে মূল চিত্রটা বের হয়। রংপুর জেলা আসলে যে শুধুমাত্র জেলায় 39টি আপনার হিমাগার, শুধুমাত্র একটি হিমাগার আপনারা ইয়া করলেন, আর বাকিগুলো একটু দেখবেন আমাদের কিনা। আমরা অনেক কোলেস্ট্রল রয়েছে। কয়জনের কথা বলবেন? কোন প্রশ্ন? আপনি কিন্তু এখানে অনেকে দাঁড়ায় আছে, আপনি কিন্তু 4টা প্রশ্ন করছেন। আচ্ছা, উনি যেটা বলছেন যে অন্যগুলো দেখবো কিনা, আমি এখানে দেখে গেলাম। জেলা প্রশাসক ইউনো সাহেবরা এটা প্রতিটা জায়গায় যাবে, ইউনো সাহেবরা প্রতিটা জায়গায় যেয়ে আপনারা এটা করবে। আমাদের ভোক্তার অফিসারও সীমিত, আমাদের ভোক্তার অফিসার সহ সবাই মিলে কাজ করছে, এবং কৃষি ডিপার্টমেন্ট আছে, কৃষি বিপণন আছে, সবাই মিলে কাজ করছে। সবাইকে ধন্যবাদ। না, আমরা তো তাদেরকে পুলিশে শপথ দেব।